আচ্ছা, দেখো আমরা শুরু করছি দ্বিতীয় টপিক। তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট কবিতাটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্ট মিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। তার কবির নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার কবিতা বুঝতে গেলে কয়েকটা পরিপ্রেক্ষিত, কতগুলো কনটেক্সট আমাদেরকে বুঝতে হবে। যেটা হচ্ছে, দেখবে কবিতার ক্ষেত্রে একটা সংজ্ঞা, খুব অত্যন্ত জনপ্রিয় একটা সংজ্ঞা রয়েছে। পোয়েট্রি ইজ দি স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্রানকুইলিটি। যদি আমরা বাংলায় ব্যাখ্যা করি তাহলে বলা হয় কবিতা হলো প্রবল অনুভূতির স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, যার উৎস হলো শান্ত মুহূর্তের স্মরণ করা আবেগ। কোনো জিনিস দেখছি, জিনিসটা দেখার পর আমার মনের মধ্যে যে অনুভূতি তৈরি হচ্ছে, সেটা যখন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে, স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসছে, সেটাকে কবিতার একটা সংজ্ঞা হিসেবে দেখা হয়েছে। তো আমরা যে কবিতাটা আজকে পড়বো, সেই কবিতাটা বেসিক্যালি একটা সনেট, এবং যিনি কবি লিখছেন তিনি কবির নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনার জন্ম হচ্ছে 1770, মৃত্যু 1850। তো এই কবির সাথে একটা এজের খুব সম্পর্ক আছে, সেই এজটাকে বলা হয় রোম্যান্টিক এজ। ইংলিশ লিটারেচারের একটা বিশেষ হবে যে সময় একটা মুভমেন্ট চলছিল, ইয়ারটা ছিল 1798 থেকে 1832, যেখানে বিউটিকে সোর্স হিসেবে দেখা হয়েছিল, নেচারের প্রধান সোর্স, মানে নেচারটাকেই কিন্তু গ্লোরিফাই করা হয়েছিল। এই সময় দেখা যাচ্ছিল যে ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে। তো ইংল্যান্ডের রেভলিউশনের ফলে কি হচ্ছে, মানুষ এই শহরের যে কলকারখানা রয়েছে সেখানে ক্রমশ অস্থির হয়ে উঠছিল। এই শহরের যে যান্ত্রিক জীবন তাদের জীবনকে ক্রমশ দুর্বিষহ করে তুলেছিল, পলিউশনের চারিদিকে ভরে গিয়েছিল, যার ফলে মানুষ আবার ধীরে 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 গ্রামের দিকে ফিরছিল। একটা মুভমেন্ট চলছিল, রিটার্ন টু নেচার, মানুষ আবার প্রকৃতির কাছে ফিরছে। যে প্রকৃতি সুজলা সফলা শস্য শ্যামলা করেছে এই পৃথিবীকে, এই ধরণীকে, তার কাছে মানুষ কিন্তু আবার গ্রামের দিকে ফিরছে, আবার প্রকৃতির টানে মানুষ প্রকৃতির কাছে ফিরছে। এই প্রকৃতি অত্যন্ত সুন্দর, এবং এখানে একটা থিওরির কথা বলা হয়েছিল, প্যানথেইজম, এক্সিস্টেন্স অফ গড ইন এভরি অ্যাসপেক্ট অফ নেচার। প্রকৃতির সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের যেন একটা অস্তিত্ব বর্তমান, তার অধিষ্ঠান যেন এই প্রকৃতির মাঝে, প্রকৃতি মাতার মাঝে। দেখবে 1798 সালে লিরিক্যাল ব্যাডার পাবলিকেশন হয়েছিল, যার প্রকাশনা করেছিলেন আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ, ওনাদের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এই কবিতাটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটু মনে রাখতে হবে আমাদের। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওনার বোন ডরোথিকে নিয়ে ফ্রান্সে যাচ্ছিলেন। তো ফ্রান্সে যাওয়ার পথে ডোভার বলে একটি জায়গা রয়েছে, ওখানে গিয়ে কি হয়, সব শিপ টিপগুলো চেঞ্জ করতে হয়। তো এই উদ্দেশ্যে ওনারা বেরিয়েছিলেন, থেমস রিভার ক্রস করছেন, থেমসের উপরে ছিল ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো একদম ভোরের সময় অতিক্রান্ত করছিলেন। এটা ওই গ্রামসিয়ার একটা জার্নাল বলে রয়েছে, সেই জার্নালে তার একটা ব্যাখ্যায় বলা ছিল, তার ব্রেনের মধ্যে প্রথমে এই ঘটনাটা স্ট্রাইক করেছিল 31 জুলাই, ঠিক আছে, কিন্তু পরে সেটা ফর্ম আকার নিয়ে লেখালেখি হয়েছিল সেপ্টেম্বরের 3 তারিখে 1802 সালে। প্রকাশ পেয়েছিল পোয়েমস ইন 2 ভলিউম, 1807, 1807 সালে পোয়েমস ইন 2 ভলিউমস। এবং এর ব্যাখ্যায় বলা হয় যে ভোরবেলা কখন গেছিল তার একটা বিস্তৃত ব্যাখ্যা দেওয়া হয়েছে, দেখবে, সেটাই আমি একটু তুলে ধরছি। দেখো, ইট ওয়াজ এ বিউটিফুল মর্নিং, দ্য সিটি সেন্ট পলস উইথ দ্য river and multitude of little boats made a most beautiful sight as we crossed Westminster Bridge. স্পেলিংটা মনে রাখতে হবে, মিনিস্টার না হয়ে যায়, মিনস্টার ব্রিজ। The houses were not overhung by their cloud of smoke, and they were spread out endlessly, yet
The sun shone so brightly with such a fierce light that there was something like purity, one of nature's own grand spectacles. একটা সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, এটার থিম হচ্ছে মানে বিউটি অ্যান্ড ম্যাজেস্টিক গ্র্যান্ডার অফ লন্ডন অ্যাট ডন। সকালের মানে আর্লি আওয়ারে লন্ডন শহরকে আমরা যেভাবে দেখছি তার একটা ব্যাখ্যা কিন্তু এখানে পাওয়া গেছে। কত সুন্দরভাবে, কত স্নিগ্ধ একটা শহর, এই শহরের সৌন্দর্যে ব্যাখ্যা করছে, এবং প্রকৃতি এবং মানুষের মাঝে এবং শহরের মাঝে যেন একটা মেলবন্ধন দেখা গেছে, এক ধরনের সম্প্রীতি দেখা যাচ্ছে। এটার কিন্তু একটা ব্যাখ্যা আমরা পেয়েছি। আচ্ছা, এটা একটা সনেট আমাদেরকে মনে রাখতে হবে। আমরা একটু সনেট ডিটেলস সম্বন্ধে যাচ্ছি। আচ্ছা, সনেটে আমরা একটু আসছি। দেখো, সনেট সম্বন্ধে পড়তে গেলে তোমরা মোটামুটি সনেট সনেট অনেক সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তো সনেট বলতে গেলে আমরা টেকনিক্যাল টার্মে কি বুঝি সেটা আমাদেরকে বুঝতে হবে। সনেট নিয়ে যখন আলোচনা চলে, একটু আচ্ছা, তো সনেটের আলোচনা পড়তে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে এই ওয়ার্ড সনেটটা কথা এসছে ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে, যার মানে হচ্ছে লিটল সং। আচ্ছা, এই সনেটের একটা ব্যাখ্যা মানে ডেফিনেশনে যদি যাই তাহলে বলবো এ 14 লাইন পোয়েম ইন আয়াম্বিক পেন্টামিটার, 14 লাইনের কবিতা যেটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। আচ্ছা, এটা বেসিক্যালি 13th সেঞ্চুরিতে মানে 1230 সালের কথা বলা হয়েছে। সিসিলি দ্বীপে আমাদের রাজা ফ্রেডরিক সেকেন্ডের সময়ে মানে রাজদরবারে এটার প্রতিষ্ঠাতা হয়েছিল। মানে এই সনেটের কনসেপ্টটা প্রথম এসেছিল, যিনি করেছিলেন তার নাম ছিল জিয়াকোমো দা লেন্টিনি বা গিয়াকোমো দা লেন্টিনি। আমরা এটা পরে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে যে সনেটের অনেকগুলো ভাগ হয়, বিভিন্ন ধরনের ভাগ হয়। যেমন হচ্ছে ইটালিতে যেগুলো হচ্ছে সেগুলো ইটালিয়ান বা পেট্রার্কান সনেট। এরপরে যখন ইংল্যান্ডের দিকে আসছি তখন হচ্ছে আমাদের শেক্সপিরিয়ান সনেট। আচ্ছা, এরপরে স্পেন্সারিয়ান সনেট আর কিছু কার্টাল সনেট রয়েছে, এইগুলোই যেতে পারি। আমরা একটু জাস্ট জেনে নেওয়ার জন্য ব্যাখ্যায় যাচ্ছি। দেখো, পেট্রার্কান সনেট, পেট্রার্কান সনেটের ক্ষেত্রে 14 লাইন হয়। 14 লাইনকে 8 আর 6 ভাগ করা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো আর 8কে বলা হচ্ছে অক্টেভ আর 6কে বলা হচ্ছে সেস্টেট। আচ্ছা, পেট্রার্কান সনেট আমরা যখন বলতে যাচ্ছি এইসব সনেটের কনসেপ্ট বা বিষয়বস্তু ছিল আনরিকুইটেড লাভ, অসম্পূর্ণ ভালোবাসা। তো এই অক্টেভের মধ্যে প্রথম 8টা লাইনের মধ্যে কিছু সাধারণ বিষয়বস্তুকে তোলা হবে, কোনো একটা ইস্যুকে সামনে তোলা হবে, কোনো প্রবলেমকে এস্টাবলিশ করা হবে, বা একটা সিচুয়েশন আমাদের সামনে উপস্থাপন করা হবে, আর বাকি 6টা লাইনে সেটা থেকে সমাধানের পথ খোঁজা হবে। এর মাধ্যমে বিষয়বস্তুগুলো তোলা হতো। আর এখানে একটা ভোল্টা বলে একটা জিনিস আছে, মানে নবম লাইনে এসে একটা শিফট হবে হঠাৎ করে, আর অষ্টম লাইনের পর অক্টেভের পর একটা টার্ন নেবে, একটা সাডেন শিফট হবে, মানে টোনটা একরকম চলছিল হঠাৎ করে একটু বদল হবে, এটাকেই ভোল্টা বলা হচ্ছে। আচ্ছা, এর প্যাটার্নটি ছিল এ বিবিএ, এ বিবিএ, সিডি সিডি সিডি। এবার এই ব্যাপারটা কি এটা বোঝার জন্য আমি কবিতার লাইন থেকে বোঝাচ্ছি অক্টেভের প্যাটার্ন, কারণ এইটা হচ্ছে একটা পেট্রার্কান সনেট। দেখো, একটু কবিতার লাইনে যাই তাহলে আরো বলতে পারবো। দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আচ্ছা, এখানে ফেয়ার আছে, তাহলে আর পাচ্ছি ফে আর, এইটা ধরে আমি যদি চলি তাহলে ওইটাকে এ ধরছি। দেখো, ফেয়ারের সঙ্গে ম্যাচ পাচ্ছি দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, তাহলে এটার মিল পাচ্ছি। তাহলে ফেয়ারের সাথে ওয়্যার, তাহলে এই দুটো এ। আচ্ছা, মাঝখানে দুটো বি আছে। দেখো, কুড পাস বাই আর ম্যাজেস্টি, তাহলে ওয়াই অথবা ই স্পেলিংয়ের উচ্চারণ আসছে, তখন হচ্ছে মাঝখানে বি হিসেবে ধরছি। তাহলে এ বিবি এ সেই রকমভাবে দুটো পার্টে হয়েছে, এবং পরে যে সিডি সিডি হয়ে গেছে। দেখো, স্টিফের সাথে ডিপ, তার মানে প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, আবার হিলের সাথে উইল, তার মানে দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইন। এইরকমভাবে কবিতাটার প্যাটার্নটা দেখানো হয়েছে। এইগুলো হচ্ছে আমাদের ইটালিয়ান সনেট, ঠিক আছে। এবার ইটালিয়ান সনেটের একটা কনসেপ্টের মধ্যে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো যে ইটালিয়ান কনসেপ্ট তৈরি করা হয়েছিল আমাদের গিয়াকোমো দা লেন্টিনি 13th সেঞ্চুরিতে করেছিলেন। পেট্রার্কান কনসেপ্ট বলা হয়েছে ওই অক্টেভ সেস্টেট, মূল বিষয়বস্তুগুলোকে ধরা হচ্ছে 8টা লাইনের মধ্যে,
কনসেপ্ট বা সমস্যাগুলোকে বলা হচ্ছে, বাকি 6টা লাইনের মধ্যে সমাধান খোঁজা হচ্ছে। এটা হলো পেত্রারকান সনেট। এরপরে চলে যাবে ইংল্যান্ডে, যখন আমরা শেক্সপিয়ারিয়ান সনেটের কথা বলবো। শেক্সপিয়ারের 154টা সনেট আছে, তার ক্ষেত্রে কিন্তু আবার ভাগটা আলাদা। আচ্ছা, একটা জিনিস একটু আমি বলে দিই, এই লাইনগুলো ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যদি 2 লাইন হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে কাপলেট, 3 লাইন হলে সেটাকে বলা হয় টারসেট, 4 লাইন হয়ে হয়ে গেলে সেটাকে আমরা বলি কোয়াট্রেন। আচ্ছা, 5 লাইনের ক্ষেত্রে একটা নাম আলাদা আছে, যেমন আমাদেরকে জেনে রাখতে হবে, পোয়েমের ক্ষেত্রে লিমেরিক বলা হয়। আচ্ছা, 6 লাইনের ক্ষেত্রে সেস্টেট, আর 8 লাইনের ক্ষেত্রে যখন যাব তখন সেটাকে অক্টেভ বলা হচ্ছে। এই টোটাল 14 লাইনকে বলা হচ্ছে আমাদের সনেট, 14 লাইনকে নিয়ে, যেখানে 8 আর 6 ভ্যারিয়েশন আছে। এরপর যদি কোন শেক্সপিয়ারিয়ান সনেটে আসবো, মানে যখন শেক্সপিয়ারের সনেট পড়বো। আচ্ছা, শেক্সপিয়ারিয়ান সনেটকে ভাগ করা হয়েছে কোয়াট্রেনি, মানে 3টে কোয়াট্রেন আর একটা কাপলেট। তাহলে 3টে কোয়াট্রেন হবে, দেখো 1 2 3, কোয়াট্রেন মানে 4টে লাইন, তাহলে 4 গুণিত 3 12, তাহলে 4 গুণিত 3 12। এবার 12 লাইনের পর এসে একটা চেঞ্জ হবে 13তম লাইনে, আর শেষ 2টো লাইনে দেখবে দুটো, মোট 14 লাইনের কবিতা। দেখো এর প্যাটার্নটা কিন্তু আলাদা, 4টে 4টে করে ভাগ, তাহলে এবি এবি সিডি সিডি, তারপরে ইএফ ইএফ, তাহলে হয়ে গেল এবি এবি সিডি সিডি ইএফ ইএফ, তাহলে 4 4 4 4 করে হয়ে গেল, 3 4 12, আর রয়ে গেলে 2, শেষে হয়ে গেল জিজি। এইভাবে হচ্ছে রাইমিং প্যাটার্নগুলো এখানে রয়েছে, রাইমিং সিমগুলো রয়েছে। আচ্ছা, আমাদের শেক্সপিয়ারিয়ান সনেটের ক্ষেত্রে মনে রাখতে হবে, এই শেক্সপিয়ারিয়ান সনেট ইংল্যান্ডে দুজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন, একজনের নাম হচ্ছে হেনরি হাওয়ার্ড, আর একটা হচ্ছে আর্ল অফ সারে। এনারা দুজনে একসময় ইটালিতে ভিজিট করতে গেছিলেন, তো সেইখান থেকে এই কনসেপ্ট বা এই সনেটের বিষয়টা কিন্তু তিনি ইংল্যান্ডে এনেছিলেন। তারপর সেখান থেকে অ্যাডপ্ট হয় শেক্সপিয়ার বিভিন্ন লিখে, একটা বিখ্যাত সনেট আছে আমাদের স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সেখানে একটা বিখ্যাত লাইন রয়েছে, মানে আমাদের বয়সের সাথে সাথে শরীরের সৌন্দর্য কিন্তু ক্রমশ কমতে থাকে, সেইখানে বলা হচ্ছে যে মানুষের মনকে সুন্দর করতে, বলছে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, মানে সমস্ত সুন্দর জিনিসেরই একটা সময়ের পর ক্ষয় হবে, একটা সময়ের পর বিনাশ হবে। তারপরে এরপরে লাস্ট আছে স্পেন্সারিয়ান সনেট। এটা একটু মানে একটু হায়ার ক্লাসে গেলে বুঝতে ভালো হবে, জাস্ট শুধু জেনে রাখো স্পেন্সারিয়ান সনেট একটা কার্টেল সনেট হয়। আমাদের জিএম হপকিন্সের বিখ্যাত কবিতা রয়েছে প্রাইড বিউটি, সেখানের ব্যাখ্যা রয়েছে। 10.5 লাইনের কবিতা, 6 + 4.5, মোট 10.5 লাইন, কার্টেল সনেট, স্পেন্সারিয়ান সনেট। এটা জাস্ট জেনে রাখো, এখন ওই বিস্তারিত ব্যাখ্যা এগুলো আমি যাচ্ছি না, ঠিক আছে? তো কবিতার দেখা যাচ্ছে মানে একদম ভোরবেলা, ভোরবেলা যখন শহরকে যেভাবে দেখছে, শহর চারিদিকে নিস্তব্ধ হয়ে রয়েছে, চুপচাপ, শহরের এখনো মানুষজন কিন্তু ঘুমাচ্ছে, এখনো দিনের কোলাহল এসে মানুষ শহরের মধ্যে কিন্তু শহরকে ব্যস্ত করে তোলেনি, এখনো কলকারখানা খোলেনি, চারদিক স্তব্ধ, নিস্তব্ধ হয়ে রয়েছে, নিশ্চুপ হয়ে রয়েছে। সেই পরিবেশের মধ্যে এইরকম একটা একটা সুন্দর একটা সেরিন অ্যাটমসফিয়ারের মধ্যে, একটা স্ট্যান্ড স্টিল, একটা পজ মোমেন্টের মধ্যে থেকে কবিতাটা কিন্তু শুরু হচ্ছে। দেখো কি বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে একটু অফ করছি, পজ করবার জায়গা আছে, পজ। আর্থ হ্যাজ নট এনিথিং